হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 11ই ফেব্রুয়ারি। তো আজ সকালবেলা আমরা বেরিয়েছি। এখন আছি আপাতত মেচেদা স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ আমার সঙ্গে পেছনে একটা ফ্রেন্ডস আছে। তো আমরা এক বিশেষ জায়গায় যাচ্ছি, যার জন্য প্রায় 1 মাস ধরে আমাদের প্রস্তুতি ছিল। তো কোথায় যাচ্ছি সেটা পরেই বলবো। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, আর হয়তো 15-20 মিনিট পর একটা ট্রেন আসবে। তো এখান থেকে আমরা প্রথম যাব হাওড়া। তো নেক্সট কোথায় যাচ্ছি সেটা আমরা পরে বলছি। তো টাটা। তো হাওড়া অবধি পৌঁছানোর ভিডিওটা আর করতে পারিনি, ট্রেনে যথেষ্ট ভিড় ছিল, ট্রেনটা অনেকটা লেটেও এসেছিলো। তারপরে আমাদের আরেকটাও ভালো এক্সপিরিয়েন্স হলো। আমরা হাওড়া পৌঁছানোর প্রায় 2 কিলোমিটার আগে ট্রেনটা প্রায় 40-45 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমরা ওই ট্রেন থেকে বাধ্য হয়ে নেমে হেঁটে রোডে গিয়ে সেখান থেকে বাস ধরে লাস্টে কোনো রকমে হাওড়া পৌঁছেছিলাম, কেননা আমাদের একটার সময় আবার কানেক্টিং ট্রেন ছিল। আপাতত আমরা পাটনা যাচ্ছি, তার জন্য মোটামুটি সব কিছু সেট। দুজন এখানে, আমরা আরেকজন ওখানে। শশা কেনা হচ্ছে, শশা রেডি হচ্ছে। 2:05 ট্রেন ছাড়বে, 10:30টার দিকে পাটনা পৌঁছাবো। তারপরে আমরা পরে যাচ্ছি পাটনা গিয়ে, তারপরে আপাতত শশার মজা নেওয়া যাক। कोई मंजिल नहीं तेरे वास्ते। এখন বাজে রাত্রি 11:05। আমরা পাটনা জংশনে নেমে গেছি। এই হলো এই পাটনা জংশন স্টেশন। তো এখান থেকে আমাদের নেক্সট ট্রেন আছে রাত 12টায়। চলো পরের ট্রেনে উঠে ভিডিও হচ্ছে। পাটনা জংশনের বাইরে বেরিয়ে আমরা একটু ডিনার করতে বাইরে গিয়েছিলাম। এই যে পাশে একটা মন্দির, সুন্দর, খুব সুন্দর সাজানো। তো আমরা একটু মেন রোডের দিকে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে সেখানে ডিনার করলাম। তারপরে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, জলের বোতল, টুকিটাকি জিনিস কিনে আমরা তারপরে আমাদের নেক্সট ট্রেনের জন্য আবার স্টেশনের দিকে রওনা দিলাম। তো আমাদের নেক্সট ডেস্টিনেশনের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। তো দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, আর আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছি কুম্ভ মেলায়। আগামীকাল পবিত্র স্নান, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা আছে। তো ওই দিনে আমরা স্নান করব। তো আমাদের ট্রেন ঢুকে গেছে অলরেডি প্ল্যাটফর্মে। আমাদের সিটে আমরা বসে নিই, তারপরে তোমাদের কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।